নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করতে পারেন 3টি বিধানসভায় জনসভা। 6 তারিখ শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রীর। আগামী 6 তারিখ নদিয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুর পৌরসভার পরিচালিত পৌর স্টেডিয়ামে হতে চলেছে এই জনসভা। শনিবার থেকেই জোর কদমে চলছে সভা মঞ্চ তৈরির কাজ। আগেভাগেই মাঠ পরিদর্শন করে গেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। তৃণমূল কর্মীদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই পথেই চলবে কর্মীরা। সূত্রের খবর, জনসভা শেষে শান্তিপুরের একটি বেসরকারি রিসর্টে করবেন রাত্রিবাস। এরপর অন্য জেলায় জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তারিখ দুদিন একদম নদিয়া জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কতটা উৎসাহ আপনাদের মধ্যে, এবং এই নির্বাচনী আবহাওয়াতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা আপনাদের সংগঠনকে আরও কত শক্তিশালী করছে বলে মনে করছে? প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাই জেলার তরফ থেকে সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি একেবারে প্রচারের শুরুতেই বলা যেতে পারে আমাদের জেলায় দুটি বিশাল জনসভা করছেন। তো 6 তারিখে শান্তিপুর উনি জনসভা করবেন স্টেডিয়াম মাঠে, এবং 7 তারিখে চাকদায় গোড়াচরতলা মাঠে। এবং এই দুটি জায়গাকে কেন্দ্র করে, দুটি জনসভাকে কেন্দ্র করে যে প্রবল উচ্ছ্বাস সে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে শান্তিপুরে সমস্ত ব্লক টাউনের আপামর দলীয় কর্মীদের নিয়ে একটা দুর্দান্ত প্রস্তুতি মিটিং এখানে হলো। এবং গতকাল ইনফ্যাক্ট আমি মাঠে গেছিলাম চাকদাতেও আমরা যাওয়াতে প্রচুর কর্মী বন্ধু ওখানে সমবেত হয়েছিল। তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, উৎসাহ দেখার মতো। গোটা জেলা জুড়ে একটা আলোড়ন পড়ে গেছে। আর সবথেকে বড় কথা, এবারের নির্বাচনে আমাদের বিগত 10 বছরের খরা কাটিয়ে ঐতিহাসিক রেজাল্ট দিতে আমরা চলেছি। আমরা বিশ্বাস করি যে কথা তাহিরপুরে জননেতা অভিষেক ব্যানার্জি বলে গেছিলেন যে বিরোধী শূন্য হবে নদিয়া জেলায়। আমাদের সাংগঠনিক জেলায় 9টিতেই আমরা জিতবো, এই ব্যাপারে আমরা সুনিশ্চিত। কত লোক হবে বলে মনে করছেন শান্তিপুরে? আমরা প্রস্তুতি মিটিং করে 30,000-এর উপরে টার্গেট করেছি শুধু শান্তিপুর বিধানসভা ক্ষেত্র থেকে। আর এখনও পর্যন্ত অ্যাডজাসেন্ট কোনো বিধানসভায় আমরা কনভে করিনি, বা দলের সেরকম স্পষ্ট নির্দেশও আসেনি। যদি আসে সেক্ষেত্রে তাদেরকে বলবো, তারা যত সংখ্যক সহকর্মী বন্ধুদের এখানে বলবেন আসার জন্য, সেটা আমাদের অ্যাডিশন হবে। বাট আমরা শুধু শান্তিপুর থেকে অলমোস্ট 30,000-এর কাছে। আর চাকদাতে? হ্যাঁ, চাকদাতেও একই রকম, একদম আমাদের টার্গেট আছে 28-30,000। কবে আসছেন মুখ্যমন্ত্রী? আগামী 6 এপ্রিল সোমবার, অর্থাৎ আগামী পরশুদিন শান্তিপুর পৌর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তিপুরের পূর্ণভূমিতে পা রাখতে চলেছেন। তিনি কি জনসভা করবেন? হ্যাঁ। কি বার্তা দিতে পারে বিধানসভা নির্বাচনে রেখে? দেখুন, বিধানসভা নির্বাচনে আমরা শান্তিপুর থেকে বিপুল মার্জিনে জিতব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদেরকে যে বার্তা দেবেন, যে উৎসাহ এবং উদ্দীপনা দিতে আসছেন, তাতে করে আমাদের মার্জিন আরও বাড়বে। আমরা এটাই আশা রাখি। সূত্রের খবর তো রাত্রিবাসও করতে পারেন তিনি। হ্যাঁ, সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকমই খবর আছে যে তিনি শান্তিপুরের এই পবিত্র মাটিকে সম্মান জানিয়ে, শান্তিপুরের এই পবিত্র ভূমিকে সম্মান ও মর্যাদা জানিয়ে তিনি শান্তিপুরের মাটিতে রাত্রিবাস করতে পারেন। ব্রজকিশোর গোস্বামী তৃণমূলের প্রার্থী হয়েছেন, কোথাও কি মনে হচ্ছে যে এই বিধানসভা নড়বড়ে, তার জন্য মুখ্যমন্ত্রী জেলা সফর? না, এই বিধানসভা আপনারা জানেন যে ব্রজকিশোর গোস্বামী শান্তিপুরে যখন জয়লাভ করে, তখন ব্রজকিশোর গোস্বামী প্রায় 64,000-এর মার্জিনে জয়লাভ করে। এবং আমরা মনে করছি যে শান্তিপুরের যে তৃণমূল কংগ্রেস, শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপুরের মাটিতে পা দেওয়ার একটাই কারণ, ব্রজকিশোর গোস্বামীর মার্জিনটাকে আরও বাড়িয়ে দেওয়া। আপনার নাম পরিচয়? কুশল প্রামাণিক, সাধারণ সম্পাদক, শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেস।